উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৯টায় চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। গণনা শেষে রাতেই ভোটের ফলাফল ঘোষণার কথা রয়েছে। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে ৪ জন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোট হচ্ছে ১৮ পরিচালক পদের জন্য। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক। দুটি প্যানেলের হয়ে ভোটে লড়ছেন ৩৬ প্রার্থী। ১,২৭৬ জন সাধারণ এবং ১৭৮ জন সহযোগী ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ। অন্যদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী হারুন অর রশিদ, আনোয়ার হোসেন ও তরিকুল আলম। ভোট গ্রহণের শুরুতেই সামান্য হট্টগোল হলেও বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। ভোটের পরিবেশ নিয়ে কোনো বড় ধরনের অভিযোগ করেননি দুই প্যানেলের প্রার্থীরা। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ভোটাররা ভোট প্রয়োগ করছে। ভোটের পরিবেশ অনেক ভালো। নির্বাচনে ব্যবসায়ীদের যে রায়, এটা আমরা সবাই মেনে নেব উভয় পক্ষ, এবং আমরা যারাই বিজয়ী হবে তাদেরকে ফুলের মালা পরিয়ে দেব, এটাই নিয়ম। তবে এবারের নির্বাচনটা ভিন্ন ধর্মী হচ্ছে যে আমার প্যানেলের বিরুদ্ধে ৩ জন এমপি, জামাতে ইসলামের সাবেক লতিফুর রহমান, বিএনপির বিতর্কিত এমপি হারুন আর রশিদ, বিতর্কিত মহিলা এমপি সৈয়দ পাপিয়া সহ একটা বিশেষ গোষ্ঠী এই চেম্বারকে দলীয়করণ করে দখল করার চেষ্টা করছে। ইনশাল্লাহ ব্যবসায়ীরা এই দখল মুক্ত করবে এবং দখল হতে দিবে না, এটা প্রতিরোধ করবে ভোটের মাধ্যমে, এটাই আমার বিশ্বাস। যদি ভোটের পরিস্থিতি ভালো হয়, আমরা আশা করি যে যদি সুষ্ঠু ভোট দিতে পারে সকলে, তাহলে ইনশাল্লাহ আমাদের যে হারুন, আনোয়ার, তরিকুল মোল্লা প্যানেল আছে সেটা বিপুল ভোটে বিজয় লক্ষ্য করবে। বিকজ মানুষ এখন সংস্কারের পক্ষে, মানুষ চায় পরিবর্তন। সো সেই পরিবর্তন সংস্কার করে একটা অত্যাধুনিক এবং ব্যবসা বান্ধব চেম্বার গড়ার যে আমরা প্রত্যয় দিয়েছি, ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। যদি সুষ্ঠু ভোট হয় সেক্ষেত্রে জয় পরাজয় যেটাই থাকবে না কেন, আমরা ব্যবসায়ীদের সাথে আছি।